আছি RERF গ্রুপ অফ ইনস্টিটিউট, তার ছাদের ওপরে রিজেন্ট যে বিল্ডিংটা, সেই বিল্ডিংয়ের ছাদের ওপরে আছি। এই ছাদটা আমাদের বিশাল বড় এরিয়া। স্যার একটু ছাদটা যদি আমরা দেখে নিতে পারতাম, কত বড় এরিয়া। তো এত বড় এরিয়া নিয়ে একটা প্রজেক্ট করতে আমরা চলেছি। তো সেই প্রজেক্টটাতে মেন যে ব্যাপারটা রয়েছে, আমরা আজকে যেটা বলতে চলেছি সেটা হচ্ছে রেন ওয়াটার হারভেস্টিং। তো রেন ওয়াটার হারভেস্টিংয়ে আমাদের কি আছে না, রেন ওয়াটার হারভেস্টিংয়ে আমাদের এই ছাদটা তো রয়েছে, ছাদের ওপরে আমাদের নিচে একটা কোর্টইয়ার্ড আছে। নিচে আমাদের গ্রাউন্ড ফ্লোরে একটা কোর্টইয়ার্ড আছে। সেই কোর্টইয়ার্ডটা 40.6 মিটার বাই 20.6 মিটার, এত বড় একটা কোর্টইয়ার্ড। যে কোর্টইয়ার্ডে মেনলি আমাদের এখানে ফাংশনগুলো হয়, সেই সমস্ত ইন্টারনাল যে ফাংশনগুলো হচ্ছে বা কোনো রকম আমাদের টুর্নামেন্ট, ইনডোর টুর্নামেন্ট ওখানেই হয়, যেমন ব্যাডমিন্টন টুর্নামেন্ট বা টেবিল টেনিস টুর্নামেন্ট, এগুলো হয়। তো সেই কোর্টইয়ার্ডটা ওপেন আছে। এবার কোর্টইয়ার্ডের ওপরে কি আছে, কোর্টইয়ার্ডের ওপরে এখানে আমরা দেখতে পাচ্ছি বাঁদিকে একটা আমাদের টিন শেডেড এরিয়া রয়েছে, টিনের শেডিং এরিয়া। তো টিনের শেডিং এরিয়াটা, এই টোটাল এরিয়াটা হচ্ছে আমাদের 860 মিটার স্কোয়ার। এই 860 মিটার স্কোয়ারে আমরা কি দেখবো না, 860 মিটার স্কোয়ারের যে ওয়াটারটা রয়েছে, সেই ওয়াটারটা তো আমরা নিচে যেতে আসবো, সেই ওয়াটারটা তাহলে আমাদের ছাদে পড়তো। তো আমাদের এই যে কংক্রিটের ছাদ, এই কংক্রিটের ছাদে না পড়ে এটা করছি কি, আমরা এই রেন ওয়াটার হারভেস্টিংয়ের জন্য আমরা একটা ইনকামিং এই যে জলটা আসছে, এই জলটাকে আমরা একটা 4 ইঞ্চি একটা পাইপ দিয়ে এই পুরো জলটাকে নিচ্ছি। এদিকে যেমনভাবে দেখছেন ঠিক ওদিকেও সেইভাবেই আমরা করেছি। এই 4 ইঞ্চি পাইপ দিয়ে এই জলটাকে নিচ্ছি। এই জলটাকে নিয়ে আমরা এখান থেকে আবার এই জলটাকে এখানে ইনলেট দিয়ে এর মধ্যে দিচ্ছি। এইটা 5000 লিটারের একটা ট্যাঙ্ক। এইদিকে যেমন একটা 5000 লিটার ট্যাঙ্ক আছে, ঠিক সেইভাবে ওই দিকেও একটা 5000 লিটার। এখন দেখা যাচ্ছে কি, এইটা বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হওয়ার জন্য এটা ফিল হয়ে গেছে। ওভারফিল হওয়াতে এক্সট্রা যে ওয়াটারটা ওটা বেরিয়ে যাচ্ছে। এখন এটা পুরোপুরি 5000 লিটারের জল আছে। এই 5000 জলটা এখান থেকে আমাদের যে একটা বল ভাল্ভ রয়েছে, এটা দিয়ে আমরা জলটাকে নিয়ে যাচ্ছি। এই জলটাকে নিয়ে যাচ্ছি যখন আমরা এই বৃষ্টির জলটাই আসছে, এর মধ্যে পড়ছে, পুরো বৃষ্টির জল এখান থেকে যাচ্ছে এই আউটলেট পাইপ দিয়ে গিয়ে এখানে হচ্ছে কি, আউটলেট পাইপ দিয়ে যাচ্ছে। আর এইটা যাতে এয়ার প্রেশারটা ঠিক থাকে, যদি কোনো রকমভাবে এয়ার প্রেশারের প্রবলেম হয়, তার জন্য এখানে একটা আলাদা করে এয়ার ভাল্ভ লাগানো হয়েছে। সেইখান দিয়ে এয়ারটা দিলে পরে প্রেশারটা ঠিক থাকবে, ওয়াটার প্রেশারটা। সেই ওয়াটারটা যাচ্ছে গিয়ে এখানে, আমরা যদি একটু এগিয়ে আসি তাহলে দেখতে পাবো যে এই পাম্পটা, এই যে সারা ছাদটাকে কিন্তু আমরা এরকমভাবে পাইপ দিয়ে নিয়ে নিয়েছি। এখন এই পাম্পটা, এই ওয়াটারটা যাচ্ছে নিচে, একদম নিচে আমাদের ফার্স্ট ফ্লোর লেভেলে একটা ট্যাঙ্ক রাখা হয়েছে। ওখানে 2000 লিটারের একটা ট্যাঙ্ক আছে। ওই 2000 লিটারের ট্যাঙ্কের যে জলটা ওখানে স্টোর হচ্ছে, 5000 লিটারের জলটা 2000 স্টোর হলো। 2000 থেকে সেই জলটা যাচ্ছে কি আমাদের বিভিন্ন পারপাসে আমরা এই জলটাকে ইউজ করছি। তাহলে কি হয় না, সারা বছর আমাদের এখানে যে পরিমাণ জল পড়ে এই এলাকায়, সেটা হচ্ছে মোটামুটি 1750 মিলিমিটার জল এখানে, এর অ্যাভারেজ রেনফলটা 1750 মিলিমিটার। সেই 1750 মিলিমিটার অ্যাভারেজ রেনফল যেটা হয়, সেই ওয়াটারটা কিছুটা পার্ট আমরা ধরলাম এই আমাদের RERFGI এর যে কোর্টইয়ার্ডের যে ওভারহেড রয়েছে ওখান থেকে নিলাম। এবার ওখান থেকে নেওয়ার পরে সেই জলটা কালেক্ট করে আমরা করছি কি, এই 2000 লিটারের ট্যাঙ্কে নিচ্ছি। 2000 লিটারের ট্যাঙ্ক থেকে আমরা এগুলো ডিস্ট্রিবিউশন, বিভিন্ন পয়েন্ট আছে আমাদের, সেই ডিস্ট্রিবিউশন পয়েন্টগুলোতে পাঠাচ্ছি। সেই ডিস্ট্রিবিউশন পয়েন্টগুলো 1 নম্বর হচ্ছে আমাদের যেটা থাকছে, সেটা হচ্ছে ওয়াশরুম হিসেবে ইউজ করছি। ওয়াশরুমে নিয়ে যাচ্ছি, আমরা গার্ডেনিংয়ের জন্য ইউজ করছি, কার ওয়াশিংয়ের জন্য ইউজ করছি। আর সাথে সাথে আমাদের যে হারভেস্টিং এই রেন ওয়াটার হারভেস্টিং থেকে আমরা আরেকটা হারভেস্টিং করছি। আমাদের এগ্রিকালচার কিছু ল্যান্ড আছে, সেই এগ্রিকালচারাল ল্যান্ডে কিছু নিয়ে যাচ্ছি।
আর কনস্ট্রাকশন পারপাসেও সেই জলটাকে আমরা ইউজ করছি। কারণ আমাদের সব সময় একটা কনস্ট্রাকশনের জন্য একটা হেভি ওয়াটার লাগে, সেই ওয়াটারটা আমাদের সেই জন্য ইউজ করা হচ্ছে। এরপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমরা রেন ওয়াটার হারভেস্টিং যখন করেছিলাম, আমাদের মাথার মধ্যে একটাই চিন্তা ছিল যে এত পরিমাণ জল যেটার মিসইউজ হচ্ছে, যেটা মাঠে গিয়ে পড়ছে, তাহলে সেই জলটা তো আমাদের আবার কোনো কিছু করতে গেলে জল লাগে, তো তার জন্য আমরা সেই জলটা ইউজ করছি। আপনারা এখানে আসুন, এলে পারে দেখতে পাবেন যে আমাদের এই যে সুন্দরভাবে যেটা করা হয়েছে, ছাদের উপর দেখলে পারে, ক্যামেরা ওদিকে ঘোরালে পারে দেখা যাবে যে ওদিকেও ট্যাঙ্কগুলো দেখা যাচ্ছে। ঠিক সেমভাবে আমরা এরকমভাবে পুরোটা করেছি। এরপরে আমাদের প্ল্যান আছে কি, আমাদের আরও যে বিল্ডিংগুলো রয়েছে সেই বিল্ডিংগুলোতে ঠিক এইভাবে করা এবং এটাকে সবার ছাত্রছাত্রীদের দেখানোর জন্য, তাদের শেখার জন্য কিভাবে আমরা এটাকে রিইউজ করছি সেটা আমরা দেখতে পাবো।